দেখুন, তিনবারের শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, উনি জাতীয় নেত্রী ছিলেন। সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন ধর্মের মানুষ তাকে স্মরণ করছে। দেখুন, নেত্রী চলে গেছে 30 ডিসেম্বর ভোর 6টায়। আমরা শোকাহত, মর্মাহত। আমরা মনে করি যে ওনার অনুভূতি, ওনার আবেগ, ওনার শাসন আমাদের রক্তের ভিতরে থাকবে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর টাউন মসজিদ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু সহ মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জুম্মার নামাজ আদায়ে আগত বিপুল সংখ্যক মুসল্লিও দোয়ায় অংশগ্রহণ করেন। এছাড়াও খুলনা মহানগর বিএনপি ও জেলা বিএনপির উদ্যোগে নগরী সহ জেলার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দরা দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দরা বলেন, দেখুন, তিনবারের শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, উনি জাতীয় নেত্রী ছিলেন। সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন ধর্মের মানুষ তাকে স্মরণ করছে। জাতির প্রত্যেকটি সংকটে তিনি জাতিকে পথ দেখিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। আপোষহীনভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি একা লড়াই করেছেন। তার জন্য তাকে অনেক মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, তিনি জেল খেটেছেন, তিনি মিথ্যাভাবে কারাগারে ছিলেন। কিন্তু একটি জিনিস, বাংলাদেশের কোনো জায়গায় মানুষ কেউ বলতে পারে নাই যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের কোনো অর্থনীতিতে বা বাংলাদেশের রাজনীতিতে কারো কোনো ক্ষতি করেছেন। তিনি কিন্তু সকল মানুষের কাছে জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছিলেন। আজকে তার দেখানো পথেই বিএনপি চলবে এবং আমরা বিশ্বাস করি আগামীতে ইনশাল্লাহ জনগণের ভোট নিয়ে, ম্যান্ডেট নিয়েই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে এবং তার দেখানো পথেই বিএনপি তার অসমাপ্ত কাজগুলি ইনশাল্লাহ সমাপ্ত করবে। দেখুন, নেত্রী চলে গেছে 30 ডিসেম্বর ভোর 6টায়। আমরা শোকাহত, মর্মাহত। সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরাই নয়, সারা দেশবাসী শোকাহত। এটা বিশ্ববাসী শোকাহত হয়েছে এবং বিশ্বে দেখেছেন, বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ তার জানাজায় নামাজে শরিক হয়েছেন। তারা দেশনায়ক তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। এতে প্রমাণিত হয়েছে বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন বিএনপির চেয়ারপারসন ছিলেন না, উনি বাংলাদেশের জাতীয় নেতৃত্বের এক নম্বরে শীর্ষে অবস্থান করছিলেন, যাকে দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষ যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে এবং তারা স্মরণ করবে। আমরা টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই বেগম খালেদা জিয়ার পক্ষে এবং তার বন্দনায় গোটা বিশ্ববাসী, গোটা বাংলাদেশের মানুষ যারা তার জীবিত থাকাকালীন পছন্দ করতেন, অনেক সময় বিভিন্ন রকমের কথা বলতেন, তারাও বেগম খালেদা জিয়ার গোলামি নিয়ে কথা বলছেন। এটাই হচ্ছে আমাদের বড় সার্থকতা। আমরা তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করতে চাই। একজন আপোষহীন নেতৃত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন, সেটি আমরা ধরে রাখতে চাই আজন্মকাল, প্রজন্ম থেকে প্রজন্ম। শোষণহীন, বৈষম্যহীন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা কামিয়াব হতে চাই 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়েই। এটি হচ্ছে আমাদের শপথ। সবচেয়ে স্মরণীয় ঘটনা যেটা, আমাদের নেত্রীর একটা আইকনিক ছবি আছে, সেটা হচ্ছেন যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখি এবং বিভিন্ন জনসভায় এটা উনি সেই অঙ্গভঙ্গিটা প্রকাশ করেন। সেটা হচ্ছে আঙ্গুলটা হাতের কাছে নিয়ে চুপ। এই চুপটার মধ্যে মায়ের শাসন আছে। এই চুপ থাকাটার মধ্যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে যে দৃঢ়তা, একজন ভালো কর্মী, একটা ভালো মানুষ তৈরি করার জন্য যে একজন অভিভাবকের শাসন এবং একটা সৎ উপদেশ, নির্দেশের সুরে প্রকাশ করার যে ভঙ্গিমা, সেটা আমরা আমাদের মায়ের মধ্যে দেখেছি এবং আমাদের মায়ের মতিরূপ ছায়া উনি ছিলেন। তো আমরা মনে করি যে ওনার অনুভূতি, ওনার আবেগ, ওনার শাসন আমাদের রক্তের ভিতরে থাকবে এবং ওনার যে প্রণয়ন বা ওনার যে চলে যাওয়া, সেই চলে যাওয়াটা ওনার অস্তিত্ব আমাদের রক্তে, আমাদের শরীরে, আমাদের
মগজে আরও বেশি অনুভূত হবে এবং আমরা তার আদর্শ থেকে কখনো বিচ্যুত হব না।